গ্রামোন্নয়ন দপ্তরের উদ্যোগে এবং পশ্চিম মেদিনীপুর আনন্দধারা প্রকল্পের তত্ত্বাবধানে স্বনির্ভর গোষ্ঠীর হস্তশিল্পের দ্বিতীয় আঞ্চলিক সৃষ্টিশ্রী মেলার আজ রয়েছে। ইতিমধ্যে উদ্বোধনী পর্ব মেলা শেষ করেছে। উপস্থিত ছিলেন মানুষেরা। তাদের সামনে উদ্বোধনী পর্বের শেষে ছিল আমাদের সঙ্গীত পরিবেশনে রানী মণ্ডলীয়। এরপর মঞ্চে আবৃত্তি পরিবেশনে কৃষ্ণা পাতর। এরপর মঞ্চে আবৃত্তি পরিবেশনে কৃষ্ণা পাতর। তারপর রয়েছে সমবেত আবৃত্তি কাব্যতীর্থ, পরিচালনায় বিশিষ্ট বাচিক শিল্পী পাঞ্চালী চক্রবর্তী মহোদয়। হ্যালো, নমস্কার সকলকে। ইংরেজি শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা জানিয়ে আমি শুভ দাশগুপ্তের লেখা জন্মদিন কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি। আজ পয়লা শ্রাবণ। খোকন, আজ তোর জন্মদিন। তুই যখন জন্মেছিলি আমরা তখন যাদবপুরে গড়ে ওঠা নূতন কলোনির টালির ঘরে। তোর স্কুল মাস্টার বাবার সেই হারিকেনের আলো জ্বালা ঘরে খুশিতে আনন্দে ঝলমলে হয়ে উঠেছিল তুই আসার পর। তোর নাম রেখেছিলাম সুকন্যা। মানুষটার মনটা ছিল একেবারে শিশুর মতো। অভাবে অনটনে বেঁচে থাকা নানা দুর্বিপাকে কখনোই ভেঙে পড়তেন না উনি।
সকলের ভালো চাইতেন মন থেকে, বলতেন দেখো দেশের মানুষ একদিন ঠিক মুক্তি পাবে, অশিক্ষা থেকে, দারিদ্র থেকে, শোষণ থেকে মুক্তি। আজ পয়লা শ্রাবণ, খোকন আজ তোর জন্মদিন। তোর মনে আছে আমাদের ভাঙা ঘরে বাক্স থেকে বের করে আনা মেজমাসির হাতের তৈরি আসনখানা পেতে দিতাম, আর সামনে রাখতাম ঠাকুরের প্রদীপের আসনখানা। তুই বাবু হয়ে চুপটি করে বসতিস, আর আমরা একে একে ধান দুর্বা দিয়ে তোকে আশীর্বাদ করতাম। তোর বাবা বলতেন বড় হও, মানুষ হও। তোর বাবার বন্ধু ঘোষ কাকু, উনি বলতেন বেঁচে পড়তে থাকো। তুই জিজ্ঞেস করতিস মা পড়তে থাকা মানে কি মা? আমি কিছুই বলতাম না, শুধুই ধান দুর্বা দিতাম আর মনে মনে বলতাম ঠাকুর আমার খোকনকে মস্ত বড় মানুষ করে তোলো, ওর যেন কোনোদিন কোনো বিপদ না হয় ঠাকুর। এই কষ্টের সংসারে একটা দিন বাড়তি পয়সায় একটু দুধ নিতাম, তোকে পায়েস রান্না করে দিতাম। তুই পায়েস খেতে বড় ভালোবাসতিস। তোর বাবা বাস স্ট্যান্ডের সেই দোকান থেকে নিয়ে আসতো তোর প্রিয় মিষ্টি ছানার গজা। সামান্য স্কুল মাস্টারিতে কি বা হয়, ঘরে বসে ছাত্র পড়িয়ে আসতো কিছু। এই দাও দাও অভাবের আগুনে সেই রসদ পড়তে সময় লাগতো না। তোর বাবার জামা সেলাই করতাম আর বলতাম সামনের মাসে দুটো জামা বানিয়ে নিও। উনি বলতেন খোকন বড় হচ্ছে, ভাবছি সামনের মাস থেকে বাড়তি আজকের দুধ নেব, দুধে শক্তি বাড়ে, বুদ্ধি বাড়ে। শক্তি আর বুদ্ধি না হলে তোমার খোকন মস্ত বড় হবে কি করে? ভাবছি আরো দুটো টিউশন নেব। ছাত্র পড়িয়ে পড়িয়ে মানুষটা দিনের শেষে একেবারে ক্লান্ত হয়ে পড়তেন। তখন উঠোনের ধার ঘেঁষে জোনাকির ব্যস্ততা, আর তোর ঘরে বসে পড়া মুখস্থ করার একটানা সুর আমাদের কলোনির ভাঙাচোরা ঘরটাকে একেবারে জীবন্ত করে তুলত। এই সময় উনি বলতেন তোমার শরীরটা দিন দিন ভেঙে পড়ছে, খাওয়া দাওয়া একটু করো, আর শাড়িটাও তো দেখছি বেশ ছিঁড়েছে। আজকের সুন্দর মঞ্চ আলো করেছিলেন কবি মানুষেরা। আমাদের বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত ছিলেন কবি মানুষেরা। তাদের পরিবেশনা আমরা দেখতে পেয়েছি। এখন এই মঞ্চে যাচ্ছি তাদের মধ্যে পরে রয়েছে সার্বজনীয় গণতান্ত্রিক সংগীতের সঙ্গে, তারপর কাকু মঞ্চে এগুলো কুড়ি করে আমাদের মেলার বাইরে যারা আছে আমরা আমাদের সমস্ত হবে এবং সুন্দর সুন্দর আপনারা আছেন আমাদের মঞ্চের ভিতরে প্রবেশ করুন এবং আমাদের যে স্টলগুলো আছে সেই স্টলগুলো কেনাকাটা করুন এবং পাশে ফুড আছে ওখানে খাওয়া দাওয়া করুন। সুন্দর সুস্বাদু এবং হস্তশিল্পের কারিগরি যে স্টলগুলো আছে ওই স্টলগুলো দেখুন এবং কেনাকাটা করুন। আমাদের যারা ভলেন্টিয়ার্স আছেন এবং বিভিন্ন বিভাগে যারা কার্যক্রম করছেন আপনারা যারা দায়িত্ব সহকারে সেই কাজগুলো সম্পূর্ণ করুন। আর মারা ভেতরে কেউ নোংরা ফেলবেন না, নির্দিষ্ট জায়গায় নোংরা ফেলবেন। এই মেলায় উপস্থিত সকলকে যথাস্থলে আমাদের আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা জানালাম। আন্তরিক ধন্যবাদ জানাবো আমাদের এই আনন্দযজ্ঞে সামিল করার জন্য এই মেলায় সংশ্লিষ্ট সকল কর্মীবৃন্দকে এবং দপ্তরকে। আজকে পাঞ্চালী কাব্যতীর্থের এই সুরে শিল্পীদের পরিবেশনায় আপনারা শুনুন সমবেত আবৃত্তি ভূত ভূত কর কেন, যাদের কবিতায় আমাদের এই নিবেদন সমৃদ্ধ হয়েছে।
তারা হলেন কবি অন্নদাশঙ্কর রায়, কবি ভবানী প্রসাদ মজুমদার এবং কবি অনির্বাণ ঘোষ। শুরু হচ্ছে সমবেত আবৃত্তি ভূত ভূত করো কেন।
মর্দিনী দুর্গা তথা মহিষাসুর বধ পালাখানি। কলসিগুলোর কি দাম আছে? এগুলো পিস কত করে? এগুলো 50 টাকা আর এগুলো 80 টাকা।